আজকের দিনটা অনেক গরম। এই গরমের মধ্যে কেমন জানি হাঁসফাঁস। মাঝে মাঝে বৃষ্টি হয় যদিও, কিন্তু আজকের কোনো বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না। তো আকাশও বেশ পরিষ্কার, কারণ আকাশে মেঘ থাকলে তো বোঝা যায় তো বৃষ্টি হবে, কিন্তু সেটার কোনো আশা ভরসা নাই। তো বন্ধুরা, এই গরমের দিনগুলোতে যখন দুপুরবেলায় প্রচণ্ড গরম পড়ে, যে সেই সময়টাতে খুব খারাপ লাগে। তাছাড়া বাকি সময় এমনি ভালোই লাগে, কারণ বিকেলবেলাটা খুব সুন্দর হয়, সকালবেলাটা খুব সুন্দর হয়, কিন্তু সেটা তো গরমের দিনে এই গরমটাই দুপুরবেলায় আক্রমণ করে। আমি দুপুরে আছি আমার বাসার ছাদে, তো সেখান থেকে আমি বললাম যে আজকে একটা ব্লগ ভিডিও করি, তো সেই দিক দিয়ে বিবেচনা করে শুরু করলাম। তো আকাশের খুব চকচকে একটা আকাশ, এবং আকাশে কোনো মেঘ নাই। তো মেঘ না থাকার কারণে আমরা তো বৃষ্টি আশা করতে পারি না। আর বৃষ্টি না হলে কেমন হবে? বৃষ্টি না হলে তো আর আমরা শান্তির পরশ পাবো না। তাই এই গরমের দিনে সব কিছুই গরম, মেজাজও গরম। তাই সহনশীল আচরণ করতে হবে সকলকেই, যে যে পর্যায়ে থাকি না কেন। কারণ আমরা যদি বিব্রত হই, আমরা যদি রাগান্বিত হই, দিনগুলো ভালো যাবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের এই সামার সেশনে দেখলাম যে দুপুরবেলায় প্রচণ্ড গরম। তো এই গরমে আমি আজকে তো মাঝে মাঝে মনে হয় একটু কিছু শেয়ার করি আপনাদের সাথে। তো সেই শেয়ারের অংশ হিসেবে আজকের এই ভিডিওটি। কারণ হলো, ভিডিও যদি না ছাড়ি তাহলে কিন্তু দেখা হয় না। কারণ হলো, আমি না ছাড়লে আমি দেখতে পারবো না, আর আপনারা যারা দর্শক আছেন সেগুলোকে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার অনুভূতিগুলো আমার এই ব্লগ সাইটটাতে আমি যেন আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমি মাঝে মধ্যে আমার পুকুর, বিভিন্ন জায়গায় আমি যেখানে ভ্রমণ করি সেখানে পরিস্থিতি আমি অবশ্যই আপলোড করব, তা আপনাদের সাথে শেয়ারিং হয়। কারণ একটু কোনো কিছু শেয়ার না হলে তাহলে কিন্তু ভাল লাগে না। কারণ আমার এদিকে এক বেল গাছ আছে, তো সেই বেল গাছে দেখলাম আমি নতুন বেল আসছে। তো ছোটো ছোটো বেল আসছে। তো সেই বেল গাছটাতে প্রতি বছরই অনেক ভালো বেল খাই। তো এই বছর তার ব্যতিক্রম না। তো বেল গাছে যে পরিমাণ বেল আসছে, তাতে এইবারও প্রচুর বেল খাইতে পারবো আশা করতে পারতে। ফাল্গুন চৈত মাসে যখন বেলের পাকা শুরু হয় তখন ভালোই লাগে, কারণ পাকা বেল খেলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে অনেক রোগেরই অসুখ ভালো হয়ে যায়। তো আমাদের বাসায় বেল গাছ থেকে শুরু করে কিছু ওষুধি গাছ যদিও আছে এখানে। তোমার বিল্ডিং দেওয়ার সময় কিছু কাটা পড়ছে, যদিও সামনে আমার একটি বাগান করছি, সেই বাগানে আপনার লেবু গাছ থেকে শুরু করে সবজি গাছ অনেক কিছুই আছে। তো এইগুলা সব কিছুই আমাদের সংসারের জন্য প্রয়োজন। তাই সব কিছু শুধু সামনে আমার বাগান, সেখানে ফুল গাছ থেকে মরিচ গাছ থেকে সকল গাছই আছে। তাই একটা দিয়ে জীবন চলে না, গাছপালা সকল কিছুরই প্রয়োজন আছে এটা সংসার পরিচালনার জন্য। তাই প্রিয় বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার একটু সুযোগ